গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে হলো তোমার কী বার? মঙ্গলবার। আজকে হলো মঙ্গলবার। ওয়েলকাম মাই চ্যানেল। এটা আগেই বড় দরকার ছিল, কিন্তু যেহেতু আমি এখন নতুন নতুন ব্লগ করছি, অত পটু নয়, সেজন্য তোমাদেরকে আগে বলতে পারলাম না। চলো বন্ধু, সকালবেলা আজকে ঘুম ভেঙে গেছে সকাল সকাল। কালকে শরীরটা ভালো লাগছিল না, জ্বর এসেছিলো, সেই জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম, মানে 9:30টার সময়। আমার বর আর ছেলে নিজেরাই খেয়েছে, রান্না করে রেখেছিলাম, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওই জন্য আজকে সকালবেলা 6টার সময় ঘুম ভেঙে গেছে, দিয়ে উঠে ওই জন্য আজকে সব বাসি কাজ সারা হয়ে গেছে। রান্নাঘর পুরো পরিষ্কার বন্ধুরা, দেখবে দাঁড়া, বেসিন পরিষ্কার, বাসন মাজা হয়ে গেছে। এই দেখো গ্যাস, এখন রান্নাঘর পুরো পরিষ্কার। এই দেখো এখানে বাসন উপর করা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। আজকে সকাল সকাল উঠেছি বলে বন্ধুরা, সেই জন্য একটু তোমাদের সামনে ফোনটা খুলে কথা বলতে পারছি। কারণ সকালবেলা উঠে আরম্ভ হয়ে যায় যুদ্ধ। ছেলের চা, এই ছেলের কমপ্লেন, বরের চা, এইসব নিয়ে আমাদের যুদ্ধ চলে, সেই জন্য হয়ে যায়। তারপরে কদিন ধরে না বন্ধুরা, রাতে না ভালো ঘুম হচ্ছে না, কেন সেটা বুঝতে পারছি না। এক হলো মানসিক চিন্তা তো রয়েছেই, কেননা দাদা কুকুরগুলো দেহ হচ্ছে, মানসিক চিন্তা রয়েছে। এই কারণে আমার বরের দোকান বলছে, এখন কথা, বরের দোকান ভাঙা পড়বে, তারপরে ওর ব্যবসার অবস্থা খারাপ, সেই জন্য মানসিক চিন্তা তো আছেই, তার মধ্যে শারীরিক প্রবলেমও আছে, যার জন্য হয়তো ঘুম হচ্ছে না, জানি না। চলো, আমি যদি একটু ইনকাম করতে পারতাম ভালো হতো। সে আমি বলছি না যে আমার ভিডিও দেখে তোমরা ইন্সপায়ার হয়ে আমাকে কিছু বলো, কী করো, যদি করতে পারতাম ভালো হতো। ঠিক আছে বন্ধুরা, চলো, বাসি কাজ সারা হয়ে গেছে, বাসি নাইটিটা কেচে এবার টিফিনের ব্যবস্থা করি, পুজো দিই। ওই ঘরে তো ঘুমাচ্ছে আমার ছেলে আর বর, সেই জন্য তো তোমার টিফিনের ব্যবস্থা এখন থেকে করলেও ঠান্ডা হয়ে যাবে, আর পুজোও করতে পারছি না, যেহেতু ওই ঘরটা মুছতে পারছি না। ঠিক আছে, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পেয়েছে, কদিন যা গরম পড়েছিল, মানুষ তো ঘুমাতে পারছিল না, দুটো করে ফ্যান চালিয়ে তবে ঘুমাতে হচ্ছিল। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, সেই জন্য একটু হয়তো ঘুমাচ্ছে, সে অসুবিধা নেই। আমি কি নিচের দিকে আমি কি তাকিয়ে দেখছি বলো তো, আমাদের কচুর শাক খাবো বলি, আর আমাদের বাড়ির সামনে কচুর শাক হয়েছে, কিন্তু আমি না চিনি না যেটা কচুর শাক। দিয়ে একদিনকে আমার মাসি এসে বলছে, হ্যাঁ এটা কচুর শাক। আমি দেখ এটা কচুর শাক না, এটা আমাদের জঙ্গল ভেবে ফেলে দেওয়া হয়। দিয়ে আমার মা বলছে, না রে মানে এটা কচুর শাক। দিয়ে মা আবার, আমার বর কেটে দিল, মা আবার নিয়ে এসে রান্না করেছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। সেই জন্যই দেখছি যে কচু শাকগুলো এত বড় হয়ে গেছে, একদিন তুলে খেতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর শাক ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের যা দাম এখন বন্ধুরা, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে হয় না। চিংড়ি মাছ দিয়ে কি ছোলা দিয়ে খাবো, চিংড়ি মাছেরও দাম আছে, কিন্তু যাই হোক ইলিশ মাছের থেকেও দাম কম। যাই হোক ওটা একদিন তুলে খেতে হবে, সেটাই আমি দেখছি, যে একদিন তুলে নিয়ে আসতে হবে, নাহলে অন্য কেউ তুলে নিয়ে পালাবে। ঠিক আছে চলো বন্ধুরা, আবার আসছি পরে, ব্রেকফাস্ট সময় তোমাদের সঙ্গে আবার দেখা করবো। এইটুকুনি আপডেট দেওয়ার ছিল, তাহলে চলো বন্ধুরা আসছি। বন্ধুরা, ছেলে পিলের মা হওয়া যে কত কঠিন ব্যাপার দেখো। আমি বলেছি কালকে আমার শরীরটা ভালো নেই, জলখাবারে অন্যদিন রুটি কি চাউমিন কি পাস্তা করে দিই, আর আজকে একটু আলু সেদ্ধ মুড়ি খেয়ে নে। আলু সেদ্ধটা পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে একটু আম তেল দিয়ে মেখে দিই, দিয়ে আলু সেদ্ধ মুড়ি খেয়ে নে। ও বাবা, ছেলে আমার খাবো না। আমি বললাম তাহলে তুই নিজে বানিয়ে নে, কারণ আমার শরীরটা ভালো না, সবসময় তোদেরকে দেখলে হবে না, নিজেকেও দেখতে হবে, তাহলে তুই বানিয়ে নে। দিয়ে তোমার কিছু তো বানানো না, সে যাই হোক লাস্টকালে আলু সেদ্ধ পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে মাখিয়ে দিলাম, খেলো। এরপর আমাকে কালকে শর্ত দিয়েছে, আজকে আমি আলু সেদ্ধ খেলে কালকে কিন্তু পাস্তা করে দিতে হবে। সেই জন্য ওর যে পাস্তা কী ফেভারিট তার নেই ঠিক। এবার কি বলো তো বন্ধুরা, আমাদের আগে না যে পাস্তা দিত, মানে একজন ওর ডিস্ট্রিবিউটার, ওর কাছ থেকে পাস্তা নিতাম, পাস্তাগুলো খুব ভালো ছিল। এবার ও দোকান যাচ্ছে না, সেই জন্য অন্য একজনের কাছে পাস্তা নিয়েছি, দেখি পাস্তায় পোকাতে ভর্তি, মানে যেই করতে দিয়েছি, ভাপাতে দিয়েছি, দিয়ে তোমার তার মধ্যে আমার বর বলছে দেখো এক্সপায়ার হয়ে গেছে কিনা। এক্সপায়ার হয়ে গেছে 2026-এর এপ্রিল মাসে, এখন চলছে তোমার জুলাই
জুলাই মাস চলছে আর এখন এপ্রিল মাসে এক্সপায়ার হয়ে গেছে। তাহলে বলো পাস্তাটা করা উচিত না উচিত না? এবার দোকানে নিয়ে গেলে তো দোকানও ফেরত দেবে না, কী করবো? আর ময়দা খাওয়াও ভালো না। যত ছেলেকে বলি যে খাস না এইসব জিনিস, ওর ওই সব জিনিস ছাড়া চলেই না। মুড়ি ভাত তো খাবেই না, দুপুরে ভাত খাবে তাতেই কত কাণ্ড করে খায়। দিয়ে ওই সে যাই হোক, তোমার লাস্ট পর্যন্ত পাস্তাটা করেছি। এখন জানি না কিছু শরীর খারাপ হবে কি বন্ধুরা, তাহলে তোমরা বলো কমেন্টে জানিয়ে। ব্যাস আমার এই দেখো বন্ধুরা পাস্তার লুকটা 1 2 3 4, এই দেখুন। চলুন ছেলেকে বেড়ে দিই। আসলে বন্ধুরা আমার তো ফোন ধরার কেউ নেই, নিজেই ফোন ধরি, নিজেই করি ভিডিও। এই দেখুন বন্ধুরা পাস্তার লুক, এই যে ছেলেকে দিচ্ছি। ছেলে তো আমার খুব আনন্দ, দেখবেন মুখটা, বাবু মুখটা একবার দেখি, দেখাও মুখটা। হ্যাঁ হ্যাপি, হ্যাঁ হ্যাঁ বাকিটা বারো বলছে বাকিটা বাড়তে। এখন নিয়ে যা এসছিস যখন, আবার আমাকে না নিয়ে যেতে হবে। ওটা বন্ধ করে নিয়ে যা, কপিরাইট চলে আসবে। তুই সবসময় ফোনে একটা কিছু চালিয়েই রাখবি, আর আমি তার জন্য ভিডিও করতে পারি না। এই দেখুন বন্ধুরা, দাঁড়া চামচটা দিই, দাঁড়া। দেখো বন্ধুরা, এখানে ধোয়াতে বুঝতে পারছে না, এই দেখো মাংসটা হচ্ছে, এখানে মাংস রান্না হচ্ছে, মানে এর মধ্যে আলু অ্যাড করবো, এখনও আলু ভেজে তুলে রেখেছি। আর এখানে করেছি বন্ধুরা ঝিঙে আলু দিয়ে একটু অল্প বস্তু দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি করে রেখেছি। আর গরম ভাত হচ্ছে, এই যে গরম ভাতের মধ্যে একটু উচ্ছে আলু ভাতে দিয়েছি। এই হলো আমাদের আজকে রান্না। আমার ছেলে আমার বরের না মাংসটা শুধু চায় না, সেই জন্য বেশি কিছু রান্না করিনি। আমি তোকে বললাম যেটা আমার মাথায় তেল মাখিয়ে দিতে একটুখানি মাখালি না, এটা হলো ক্যামেরা বন্দি করলাম, কারণ এটা সাক্ষী। দেখছেন বন্ধুরা, দরজা বন্ধ করে দিচ্ছে, মানে ফোন এসে যায় আর এসে যায়। আমার ওর মাথাতে তেল আর লেবুর রস মাখিয়ে দিলাম, দিয়ে ও আমাকে বললো যে আমি তোমার মাথাতেও মাখিয়ে দেবো। দিয়ে দেখো গিয়ে জিম করতে আরম্ভ করে দিয়েছে। দেখো আমার মাথায় আমি নিজেই লেবুর রস মাখলাম, লেবুর রস মেখে এই যে রয়েছি, মাথাটা ঘষবো। এই বর্ষাকালে যেন বেশি চ্যাটচ্যাট করে না বন্ধুরা, এই বর্ষাকালে যেন কি বিচ্ছিরি চ্যাটচ্যাট করে, জামা কাপড় যতই সার্ফে কাছো, নিজের জামা কাপড়, নিজের শরীর, মাথা চুল যেন চ্যাটচ্যাট করে। আর বন্ধুরা বর্ষাকালে খুব চুল উঠছে, তোমাদের কি চুল উঠছে তোমরা একটু জানাবে তো, কী মাখলে চুলোটা বন্ধ হয়। কদিন জানো তো বন্ধুরা ওই কী বলে পেঁয়াজের রস মাখছিলাম, দেখছিলাম চুলোটা বন্ধ হয়েছে। দিয়ে এখন আর ওই কুটুমির জন্য মাখতে ইচ্ছা করে না। এই বর্ষাকালে না জামা কাপড় নিয়েই সারাদিন কেটে যায়, অন্য কিছু করবো কি, সেই জন্য আর মানে মাখা হয় না। দিয়ে ওই মাথাটা ঘষবো, কারণ আমি থাকতে পারছি না, মাথা যেন চুলকাচ্ছে মাথা। আর বর্ষাকালে সবারই চুল ওঠে না বন্ধুরা, একটু বলবে না তোমরা কেউ যদি জেনে থাকো যে কী মাখলে চুলোটা বন্ধ হয়। পেঁয়াজের রস মেখে আমার চুলোটা অনেক বন্ধ হয়েছিল, কিন্তু আবার যেইকে সেই হচ্ছে, মানে চুল ছাড়ছে কি মুঠো মুঠো চুল। বিয়ের আগে জানো বন্ধুরা, আমার তো কেউ গল্প করার নেই, তাই তোমাদের সাথে একটু গল্প করি, কি বকবক করি। আমি বিয়ের আগে যে মানে করতাম না, তোমার ওই বিয়ের আগে যে চুলটা ছেড়ে, মানে দুর্গাপুজো এলে যে চুলটা ছাড়তাম, চুলটা ছেড়ে রাখলে মানে আমার বান্ধবীরা সব আর কি নজর দিত, তুই চুল ছেড়ে রাখছিস, তোর এত সুন্দর চুল, তোকে সবাই নজর দেবে, তোকে সবাই পেছন লাগবে, তোকে সবাই দেখবে, আমাদের কেউ দেখবে না, এরকম একটাই চুল ছিল আমার। মানে তাও যত্ন আমি কিছুই করতাম না। আবার স্কুলে পড়েছিলাম তখন, এইটে মনে হয় পড়ি, তখন আবার মাথায় উকুনও হয়েছিল। আর আমার এত মোটা চুল যে আমার মায়ের একার দ্বারা সম্ভব হতো না উকুন বাঁচার। আমার মা জেঠিমা দুজনে দুদিক দিয়ে বসে চুল উকুন বাঁচত। আর তাও চুলটাকে কিছু যত্নই করতাম না। পার্লারে চুল কাটতে গেলে পার্লারের যে দিদিগুলো ছিল, সে দিদিগুলো বলতো চুল কাটিস না, তোর চুলটা দেখে আমাদের নজর লাগে, তোর চুল যদি
ভগবান আমাকে নিত তোর চুলের মতন আর কাটিস না, আমাদের কাটতে মায়া লাগে, তোর কি তোর কাটা তোর তুই এতখানি চুল কেটে দিচ্ছিস, তোর মায়া লাগছে না, আমাদের মায়া লাগছে, এরকম আর কি বলতো। আর এখন সেই চুল দেখলে আমার নিজের মায়া লাগে, চুল কেটে নয়, চুল উঠে উঠে এরকম অবস্থা হয়ে গেছে, পুরো পাতলা লিগলিগ করছে। ওই জন্য বেশ করে চুলটাকে ইয়ে করলাম, লেবু রস দিলাম, দিয়ে চুলটাকে একটুখানি ঝুঁটি বেঁধে রেখেছি। এই বাসনটা মেজে নিই, বাসন মেজে রান্নাঘরটা মুছে, একবার সকালবেলা রান্নাঘর মুছি, আবার একবার রান্না করার পর চ্যাটচ্যাট করে, ওই জন্য একবার মুছে নিই, যেন মানে ওটা মানসিক দিক দিয়ে চ্যাটচ্যাট করে, আদৌ কিছু করে না, মনে হয় যে পুজলে যেন পরিষ্কার থাকে, ওই জন্য একবার মুছে নিই, দিয়ে তারপরে মাথাটা ঘষে চান করবো। আসলে কেউ বন্ধুরা আমার তো বকবক করার কেউ নেই, ওই জন্য তোমাদের সঙ্গে একটু বকবক করি, টাইমও কাটে আর একটু কথাও বলা হয়। এবার দেখো, তোমাদেরকে তো আমরা মানে আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা ক্যামেরার ওখানে রয়েছো, জানি না কজন ভিডিওটা দেখবে, কজন ইউটিউব পাঠাবে, মানে ইউটিউব কতজনকার কাছে পাঠাবে ভিডিওটা দেখবে আমি জানি না, কিন্তু দেখো তবু যেন মনে হয় তোমাদের সঙ্গে মানে এরকম ফোনে ক্যামেরার সঙ্গে কথা বলতে বলতে না, তবু যেন মনে হয় যেন কারোর সঙ্গে আমি বক করছি, এটা হয় আর কি নেশার মতন হয়ে গেছে। সে যাকে চলো বন্ধুরা, যে কজন দেখতে সেই কজনই আমার ভালো, আর কি বলবো বলো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, চলো আসছি, অনেক কথা বক করে ফেললাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমার নতুন মানে আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আর জানো তো বন্ধুরা, কালকে কিছুটা ক্লিপ নিয়েছিলাম তোমাদের কাছে দেবো বলে, ভিডিও দেবো বলে, দিয়ে তারপরের ক্লিপগুলো ভিডিওই অন করিনি, অথচ তোমার চালু করে দিয়েছি। তোমার মানে কথা বলা বকবক অনেক কথাই বলেছিলাম, দূর আর কি সেই কথাগুলো আর ভালো লাগে বলতে, যখন যেটা মনে আসে তখন সেটা বলি। আমি তো কোনো স্ক্রিপ্ট দেখে মুখস্থ করি না, কিংবা তোমাদের কাছে কী বলতে হবে সেটা নিয়েও ভাবনা চিন্তা করি না, যখন যেটা মনে আসে ক্যামেরাটা খুলে একটু বলি। আর আমার ছেলে নিজের কাজে ব্যস্ত থাকে, আমার স্বামী নিজের কাজে ব্যস্ত থাকে, না আমাকে পাত্তাও দেয়, না আমি ওদের সঙ্গে গল্প করি যে তোমাদের একটুখানি সেই মুহূর্তগুলো দেখাবো, সেই জন্য তোমাদের দেখাতেও পারি না সেই মুহূর্তগুলো। চলো বন্ধুরা, আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, বৃষ্টির জলে একটু মাথায় পড়েছে, কেননা আমাদের যেন তোমার রান্নাঘর এক প্রান্তে আর আমার ঘর এক প্রান্তে, সে আসা যাওয়া করতে করতে ভিজে যায়, শরীরটা ভালো লাগছে না, চোখগুলো খোলা লাগছে, মাথা ব্যথা যন্ত্রণা করছে। সকালবেলা থেকে আজকে আসতে পারিনি, কারণ বর মার্কেটে যাবে, 9টার মধ্যে বেরোবে, সেই জন্য রুটি তরকারি সব করলাম, মানে রুটি দুধ দিয়েও খেয়ে গেল, আর আমাদের রুটি আর আলু ভাজা ছেলে আর আমার করলাম। এই এখন খাবার বেড়ে তোমাদের সামনে একটুখানি ক্যামেরাটা অন করলাম, যে তাহলে ভিডিওটা তো কমপ্লিট করতে হবে, ভিডিওটা ওইটুকুনি ভিডিও কি আর ছাড়া যায়, 3-4 মিনিটের ভিডিও, ওই জন্য আজকেও কিছুটা ক্লিপ নিয়ে, কালকে কতগুলো ক্লিপ নিয়েছিলাম ডিলেক্ট হয়ে গেছে, মানে ভিডিওই অন করিনি, অথচ বকে গেছে। আসলে নতুন তো আমি অত মানে ঠিক অভ্যস্ত নেই ক্যামেরার সামনে। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি কী করেছি, দেখবে দাঁড়াও। এই দেখো বন্ধুরা, রুটি, আলু ভাজা, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নেবো, আর এই দেখো হটপটের মধ্যে রুটি রেখেছিলাম, হটপটের মধ্যে আলু ভাজা নিয়ে রুটি নিয়ে নিয়েছি। আর কে অত বাসন করে বলো তো, বাসন তো অত বাসন আর কে করবে বলো, বাসন নিজেকে মাজায় বাপরে। আমি তোমাদের বলি না বন্ধুরা, মানে তুমি মানে না করলে তোমরা বিশ্বাস করবে না, এত গাড়ির আওয়াজ মানে পাগল হয়ে যেত, বাপরে বাপ। একটু কথা বলবো কি সব জানবো বন্ধুরা। এখানটা দেখো আমার কী হয়েছে, দেখো গুল্লি পাড়ে কী হয়েছে কি জানি, প্রচণ্ড ব্যথা। চলো লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও মানে নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। 2 দিন ধরে ব্লগ করছি, কিন্তু ভিডিও ছাড়তে পারছি না, কারণ প্রচণ্ড ছোট হচ্ছে, আর শরীরটা ভালো নয়, মাথা যন্ত্রণা করছে, গা হাত পা যন্ত্রণা করছে, মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা খারাপ, মুখ চোখ শুকিয়ে গেছে। তা 3 দিনকার ভিডিও মনে হয় আজকে জড়ো হয়েছে। ঠিক আছে, এই যেটুকুনি হয়েছে সেইটুকুনি এডিটিং করে ছাড়তে হবে, কারণ কদিন ধরে তোমাদের কিছু ব্লগও দিতে পারছি না, ইটিং শোও দিতে পারছি না। আবার এখানে একটা ঠোঁটে দেখো কি হয়েছে, পেকে যাচ্ছে, এই যে তারা আলোর কাছে নিয়ে যায়, দেখো সাদা মতন হয়ে পেকে আছে, কি হয়েছে কি জানি, গা হাত পাগুলো কামড়াচ্ছে। সে যাই হোক, এত কিছু বলে তোমাদের আর মানে বিরক্ত করে লাভ নেই, কারণ প্রতিদিনই শরীর খারাপ শুনলে তোমরাও ধৈর্যহীন হয়ে যাবে।
চলো চান করি, পুজো করি। সংসারের কাজ তো আর থেমে থাকবে না বলো, শরীর খারাপ হলে করতে তো হবে, সেই যা হোক করে। চলো। এই দেখো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তাই ঠাকুর পুজো করে নিয়েছি। আজকে একটুখানি টাইম লাগে পুজো করতে। এই দেখো সাদা ফুল দিয়ে ঠাকুর সাজিয়ে নিয়েছি, এই জন্য তোমাদের সামনে একটুখানি দেখালাম। পুজো করার সময় তো দেখাতে পারিনি, তাই পুজো করার পর একটু তোমাদের দেখালাম। আর এই দৌড় গড়ায় একটু আলপনা দিই, সেটাই দেখালাম আর কি, আর কিছু না। এই মাত্র বন্ধুরা পুজো করে উঠলাম, এরপর খাওয়া দাওয়া হবে। আজকে সেরকম কিছু রান্না করিনি, মানে জল খাবারে করিনি, আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খাওয়া হবে। বৃহস্পতিবার একটু ঠাকুর সিংহাসন মাজা, ঠাকুর বাসন পরিষ্কার এইসব করতে গিয়ে না অনেক দেরি হয়ে যায় বন্ধুরা। সেই জন্য তোমার একটুখানি হালকা ফুলকায় খাবার রেখেছি, কারণ রুটি মুটি করতে গেলে ময়দা মাখো, মাখো, তরকারি করো, অনেক ঝামেলা। সেই জন্য আলু সেদ্ধ ভাত করেছি, আবার দুপুরে গরম গরম ভাত করবো, কারণ আমাদের ঘরে তো দুপুর মানে খেতে চায় না কেউ। দুপুরে খাবার একটু গরম গরম না হলে কেউ খেতে চায় না। ঠিক আছে বন্ধুরা, খাওয়ার সময় দেখা করছি। আমি পজিশনটাকে দেখছিলাম। প্রচুর গরম বন্ধুরা, ওই জন্য মানে করতে পারছি না। কারা কারা এরকম শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে খেতে ভালোবাসো বলো? আমি তো খুব ভালোবাসি। আরে জানো তো বন্ধুরা, জল খাবার না বেশিরভাগ ওই রুটি, লুচি, চাউমিন, পাস্তা এসব হচ্ছিলো, ভালো লাগছিলো না। কদিন আমার মনে হচ্ছিলো একটু আলু সেদ্ধ দিয়ে খাই। খুঁটি দিয়ে থেতলে নিচ্ছি, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে, দিয়ে মাখতে পারবো। এই যে গরম ছোটো হাঁড়িতে ভাত করেছি, কুচকি হাঁড়িতে, এখন না জল খাবারের মতন করেছি, আবার দুপুরে আলাদা করবো, কারণ এখন থেকে আবার করে দিলে ঠান্ডাটা কেউ খাবে না। কেউ একটুখানি ফোনও ধরে দেয় না, কেউ একটু সাহায্য করে না বন্ধুরা। আমি পুরো একা হয়ে গেছি, আর বলো না বন্ধুরা, কী করবো। প্রচণ্ড গরম বন্ধুরা, তেল নম্বরের মধ্যে জানো বন্ধুরা। এবার একাধিক ফোন ধরে আছি বলে তেলটা নিতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, আমি খাওয়ার সময় নয় তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, শুভ দুপুর বন্ধুরা। এই তো আবার তোমাদের কাছে চলে এলাম, রান্না বান্না করে সব সেরে তোমাদের কাছে এলাম। সেটা হলো, বুঝতেই পারছো কেমন ঘেমে চান করে গেছি। আর এখানটা দেখো না বন্ধুরা, চুলটা যে ব্যথা, ভালো লাগছে না তো, প্রচুর ব্যথা। সে যাই হোক বন্ধুরা, শরীর অসুস্থ। কী কী রান্না করেছি চলো তোমাদের দেখাই। চলো বন্ধুরা, আজকে দুপুরে কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো জল খাবারে আলু ভাতে করেছিলাম, সেটা রয়েছে। আর এখানে রয়েছে মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, আর আছে পটল আলু কষা কষা করে করেছি, একদম গামাখা গামাখা। আর এখানে আমড়া দিয়ে টকের ডাল। দ্বারা বন্ধুরা একটু নেড়ে চেড়ে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে ডালটা কীরকম হয়েছে। ঘন নয় আবার পাতলাও নয়, পাতলা পাতলা মোটামুটি করে, এই যে মোটামুটি করে করেছি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। এখন কানে গুঁজে ভাত খায়, কেন খায় বলছি। কেননা আমি ওর সাথে নাকি বক বক করবো, সেই জন্যও খায়। তাহলে বুঝতে পারছেন এখনকার ছেলেপিলেদের কি কেন খায় সেটা বলছি। ও নাকি খেতে বসলে আমি ওর সঙ্গে বক বক করি, কোনো কথা ওর আমার সহ্য হয় না। তাহলে এখনকার ছেলেপিলেদের বুঝতে পারছেন কী অবস্থা। আমি তাই তো বললাম যে এখন মায়ের কথা শুনতে চাইছিস না, একদিন এমন হবে যে মায়ের আওয়াজ শোনার জন্য ব্যাকুল হয়ে পড়বি, অথচ মায়ের আওয়াজ শুনতে পারবি না। বন্ধুরা এই তো অবস্থা ছেলেপিলেদের, বলো। ছেলেপিলে মানুষ করে এই অবস্থা, মায়েদের প্রতি ইগনোর করা।